নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো অনেকদিন পর হচ্ছে আমরা আবার ব্রড ভিডিও নিয়ে এসেছি। তো তোমাদের অনেকেরই কোয়ারি ছিল, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, কল করেছিলে। তো বেসিক্যালি সেই টপিকের উপর বেস করে আমরা ভিডিও করতে চাচ্ছি। তো আজকের টপিক হচ্ছে বেসিক্যালি আমি এইবার মাধ্যমিক দিয়েছি, 10 বোর্ড আমি দিলাম। তো আমি তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাই। তো তার জন্য এখন আমি এই উচ্চ মাধ্যমিকে কী সাবজেক্ট নিলে আমার জন্য বেস্ট হবে, খুবই সুবিধা হবে বা আমার জন্য হেল্পফুল হবে পরবর্তীতে গভর্নমেন্ট এক্সামে দেওয়ার জন্য। তো কী সাবজেক্ট আমার নেওয়া দরকার বা কী টার্মস অ্যান্ড কন্ডিশন আমার ফলো করা দরকার। তো এই টপিক নিয়ে তোমরা অনেকে এই কোয়েশ্চেন করেছিলে। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে কথা বলবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, যেই জিনিসটা দরকার, তুমি বোর্ড এক্সাম দিয়েছো, খুব ভালো কথা। তোমার এখন আশা করি 14 বা 15 বছর বয়স, ঠিক আছে? তো টেনশন এখন তো এত নেওয়ার বেসিক্যালি দরকার নেই, কিন্তু তবুও তুমি যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কিন্তু অনেক আগে থেকে কিন্তু প্রিপারেশান নেয় বা তাদের অনেক ভিশনারি হয় তারা, বুঝতে পারলে? তো সেই জিনিসটা ভিশনারি হওয়া মানে কি, মানে আগে থেকে লক্ষ্য ঠিক করা থাকে যে আমি এই দিকে যাবো বা এটা আমি করবো। তো তার জন্য আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পা ফেলে তারা। তো তার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সাবজেক্টের ব্যাপারটা চলে আসে। তখন সে তুমি যে স্ট্রিমে যেতে চাও না কেন, ধরো তুমি সায়েন্স, আর্টস বা কমার্স, যে স্ট্রিমে তুমি সেটা তোমার আগে থেকে তোমার সেই জিনিসটা মাথায় রাখা দরকার। তো এবার তোমার দেখতে হবে যে তুমি ভবিষ্যতে কী করতে চাও, কারণ এখন যা অবস্থা, এখন কিন্তু অপশনের কোনো অভাব নেই, ঠিক আছে? এখন যে জব মার্কেট যদি আমরা দেখি, বিভিন্ন টাইপেরও কিন্তু তখন রয়েছে। তো সেই জন্য তুমি এখন দরকার যে তুমি কী চাও, তুমি কী করতে চাও, কোন দিকে তুমি যেতে চাও। তো সেটা আগে তুমি ঠিক করে নিয়েছো যে হ্যাঁ, আমি গভর্নমেন্ট সার্ভিসের এইদিকে যেতে চাই বা এইগুলোকে আমি করতে চাই। তো তাহলে তোমার যে জিনিসটা দরকার, ধরো সাপোজ তুমি WBCS বা সিভিল সার্ভিস এক্সামিনেশান, UPSC সিভিল সার্ভিস এক্সাম বা অন্যান্য কোনো SSC বা অন্যান্য কোনো তুমি সার্ভিসের দিকে যেতে চাচ্ছ। তো তার জন্য তোমার যে সাবজেক্টগুলো কিন্তু দরকার হয়, যেখানে তুমি ধরো আর্টসের সাবজেক্ট যদি আমরা দেখি, সেইগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল হয়, ঠিক আছে? ধরো WBCS বা UPSC তুমি দিচ্ছ, যেখানে জেনারেল স্টাডিজের যে পার্টগুলো থাকে, তো সেই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। এখানে দেখো মাধ্যমিকে তো তোমার বাংলা, ইংলিশ, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ঠিক আছে, অন্যান্য যে ইতিহাস, ভূগোল, এগুলো সব কমন থাকে। ভাগ হয় কোথা থেকে? 11 থেকে। তো তোমার যদি ইচ্ছা থাকে আমি এরকম গভর্নমেন্ট এক্সাম দেবো, কম্পিটিটিভ এক্সাম দেবো, তাহলে তুমি এখান থেকে চুজ করতে পারো। তো সেই হিসাবে তুমি যদি সিলেবাস দেখো, তাহলে তুমি কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কী টাইপের জিনিসগুলো তোমার ফোকাস করতে হয়। তো আমি একদম ডাইরেক্ট ধরে তোমাদের সিলেবাসই ধরে দেখাবো। তো তাহলে তোমার সেই হিসাবে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে কী টাইপের জিনিসগুলো থাকে। তো তুমি ধরো তুমি সিভিল সার্ভিস দিতে চাও, ঠিক আছে? তো সিভিল সার্ভিস তুমি যদি দিতে চাও, তুমি সিলেবাস কোথায় পেয়ে যাবে? আমাদের ওয়েবসাইটে তুমি কিন্তু পেয়ে যাবে, ভারতনিউজবাজার.com। এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গেলে ফুল সিলেবাস তুমি পেয়ে যাবে। সেটা দেখলে তুমি পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, এইসব জিনিসগুলো, সোশিওলজি, ইকোনমিক্স, এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। এই সমস্ত সাবজেক্টের মধ্যে তুমি যদি এইগুলো নাও তোমার সাবজেক্ট হিসাবে 11-এ, সেটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে। যদি তোমার এই জায়গায় গভর্নমেন্ট এক্সাম তোমার যাওয়ার ইচ্ছা থাকে যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই আমি গভর্নমেন্ট এক্সাম দেবো, তো তুমি যে কোনো সাবজেক্ট এখানে তুমি গ্র্যাজুয়েশন তুমি করতে পারো এই সমস্ত সাবজেক্টে। তো আমি সেই হিসাবে সাবজেক্ট আরও পার্টিকুলারলি বলছি। ধরো ইতিহাস, ভূগোল, ঠিক আছে, তারপরে হচ্ছে ইকোনমিক্স, সোশিওলজি, এই যে সাবজেক্টগুলো, পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত সাবজেক্টগুলো নিলে তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো দাদা, সাবজেক্ট তো 3টে নেওয়া যায়। হ্যাঁ, তুমি এখান থেকে চুজ করে যে কোনো 3টে নাও, যেটা তোমার ভালো লাগে। এর জন্য আমি অনেকগুলো বললাম। সোশিওলজি, দেখো সোশিওলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই যে দেখো আমি 5টা। তো এই যে সাবজেক্টগুলোর মধ্যে তুমি যদি নাও, তাহলে কিন্তু খুবই ক্রুশিয়াল হবে বা খুবই কাজে দেবে এই জিনিসগুলো। তুমি যদি সিলেবাসগুলো দেখো ভবিষ্যতে, এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম এই জিনিসগুলো খুবই কাজে দেয়। তো স্যার এগুলো তো সব আর্টসের সাবজেক্ট বললে, হ্যাঁ, আর্টসের সাবজেক্টগুলোই তোমার এখানে খুবই ক্রুশিয়াল হবে। তুমি সায়েন্সে ভালো আছো, তো তাহলে আমি কি আর্টসের সাবজেক্ট নেবো? হ্যাঁ, তুমি যদি চাও, তোমার যদি এই দিকে লক্ষ্য থাকে, তুমি অবশ্যই নিতে পারো। আর তোমার যদি কারো লক্ষ্য থাকে যে আমি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাবো, তাহলে তুমি অলরেডি তুমি চলে যাও যে সায়েন্সের স্ট্রিমে, প্রিয় সায়েন্সে চলে যাও। বা তুমি সায়েন্সে গেলে বা অন্যান্য কোনো পার্টে তুমি গেলে, ধরো কম্পিউটার সায়েন্স নেবে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি নেবে, তাহলে সেইভাবে তুমি সাবজেক্ট ভাগ করতে পারো, ঠিক আছে? কিছু জায়গায় ধরো ম্যাথ চাই, তো যদি সেরকম তোমার ইচ্ছা থাকে যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, তখন তোমার অবভিয়াসলি ম্যাথ নিতে হবে বা কম্পিউটার সায়েন্স নিতে হবে। সেইভাবে তুমি সাবজেক্ট চুজ করতে পারলে। তো এটা আমি কেন বলছি, মানে যাতে তোমার আগে দিক নির্দেশনা ঠিক করা দরকার যে আমি কোন দিকে যাবো বা আমি করতে চাই। তো সেই হিসাবে হচ্ছে আমাদের সাবজেক্ট চুজ করা দরকার। তো এই সাবজেক্টে তুমি যদি 10-এর পর, মানে ক্লাস 10ম শ্রেণীর পর উচ্চ মাধ্যমিক এই সকল সাবজেক্টগুলো নাও, এই যে সাবজেক্টগুলো বললাম, এটা খুবই কিন্তু হেল্পফুল হবে তোমার জন্য, ওকে? আর যত আগে থেকে তুমি দেখো শুরু করবে প্রিপারেশান, তত কিন্তু তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। দেখো 10 বা 12-এর নাম্বার এখানে কোনো যায় আসে না। তোমার ধরো যদি কম্পিটিটিভ এক্সাম বা গভর্নমেন্ট এক্সাম এখানে দেওয়ার ইচ্ছা থাকে, ওইখানে হচ্ছে তোমার সাবজেক্টের নলেজটা খুবই জরুরি। তো এই ছোটোবেলা থেকে তুমি যখন এই জিনিসটা প্রপার ওয়েতে করে যাচ্ছ, তাহলে কিন্তু আলটিমেটলি তোমার কোনো প্রবলেম হবে না যখন তুমি বড় ক্লাসে উঠছো আর কি, ঠিক আছে? তো এই জন্য এই জিনিসটা কিন্তু খেয়াল রাখা দরকার।
তো তার জন্য অল্প অল্প করে আমাদের এগোতে হবে। তোমার ভিশনারি হওয়া দরকার, চিন্তা ভাবনা যে হ্যাঁ আমার সুদূর প্রসারী আমার চিন্তা এখানে রয়েছে, আমার এটার লক্ষ্য আমি ঠিক করে নিয়েছি, এটা আমি করব। তো তার জন্য সেই টার্মস অ্যান্ড কন্ডিশন হিসাবে একদম 1-2 পায়ে আমাদের অল্প অল্প করে উপরের দিকে উঠতে হবে, ঠিক আছে। তো যারা দেখো ভিশনারি হয় বা আগে থেকে ঠিকঠাক করে এগোয়, তাদের কিন্তু প্রপার ওয়েতে তারা কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু দুমদাম করে ডিসিশন কিন্তু নেওয়া যায় না বা যাবেও না, তাহলে তার ভুল কিন্তু খেসারত দিতে হয়। তো তার জন্য তুমি আগে থেকে যখন পুঙ্খানুপুঙ্খভাবে একের পর এক পা তুলে তুলে এগোবে, তখন কিন্তু গ্রোথে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রপার স্ট্র্যাটেজি, ঠিক আছে। এই যে সাবজেক্টগুলো বললাম, এর মধ্যে তোমার যে কোনো 3টে সাবজেক্ট তুমি কিন্তু নিতে পারো উচ্চ মাধ্যমিকে। তো তারপরে আস্তে আস্তে সেই সাবজেক্টগুলো তোমার কিন্তু প্রিপারেশান নিয়ে কিন্তু তুমি এগোতে পারছো, কোনো সমস্যা নেই, ওকে। যদি গভর্নমেন্ট এক্সাম দেওয়া, তোমার সিভিল সার্ভিস বা অন্যান্য গভর্নমেন্ট এক্সাম দেওয়া তোমার ইচ্ছা থাকে, এই সমস্ত সাবজেক্টগুলো থেকে পড়তেই হবে, ঠিক আছে। যে তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসো, কমার্স বা সায়েন্স যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসো না কেন, এই সাবজেক্টগুলো কম্পালসারি থাকে। তো তার জন্য তুমি যদি এগুলো আগে থেকেই তোমার সেই হিসাবে ডিপলি তোমার কিন্তু আইডিয়া থাকে, তাহলে কিন্তু তোমার সেটা খুবই সুবিধা হচ্ছে। তুমি ওইখানে কিন্তু কম্পিটিশন ডিস্ট্রয় করতে পারছো, বুঝতে পারছো, কারণ সেটাতে নলেজ তোমার অনেক আগে থেকেই রয়েছে। ধরো যারা পিওর সায়েন্স থেকে এসছে বা ধরো ফিজিক্স অনার্স পড়ে এসছে, তাদের থেকে তুমি জাস্ট ভাবো এই সাবজেক্টগুলোর ডেপথে তোমার কিন্তু নলেজ রয়েছে, বুঝতে পারছো ব্যাপারটা। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে খেয়ালটা রাখতে হবে। তো এই সমস্ত সাবজেক্টগুলো তুমি যদি নাও, তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, যেটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে। আর যদি চাও আমাদের যে প্রিপারেশনের কোর্সে তুমি কিন্তু জয়েন করতে পারো সিভিল সার্ভিস এক্সামের প্রিপারেশনের জন্য, ওকে। আমাদের কিন্তু কোর্স অলরেডি চলছে, পুরো লাইভ ক্লাস হয়, ঠিক আছে। গুগল মিট অ্যাপে একদম হবে, বাড়িতে বসেই তুমি প্রিপারেশন করতে পারবে খুবই অ্যাফোর্ডেবল কস্টে। তোমার ফিজ 500 পার মান্থে আমাদের যে বেসিক কোর্সে তোমরা কিন্তু স্টার্ট করতে পারবে। যদি ফাউন্ডেশন কোর্সে তুমি স্টার্ট করতে চাও, যত আগে থেকে তুমি স্টার্ট করবে সেটা তোমার জন্য হেল্পফুল হবে, ঠিক আছে। ধরো তুমি এখন 10 দিয়েছো, ওকে, তো তুমি সেই হিসাবে টাইমে যা আছে অনেক আছে, তো এগুলো অল্প অল্প করে তুমি এগোতে পারো, ওকে। তো বুঝতে পারছো, আমরা তার জন্য কিন্তু কোর্স ফিজ আমরা খুবই অ্যাফোর্ডেবল রেখেছি, যাতে তোমাদের সুবিধা হয়, ওকে। লাইভ ক্লাস তোমার কোথাও যেতে হচ্ছে না, আসতে হচ্ছে না, তাই না। তো সেই সুবিধা কিন্তু তোমার হিসেবে রয়েছে। তো এই ব্যাপারে তুমি কিন্তু সেই হিসাবে দেখে কিন্তু স্টার্ট করতে পারো। আমাদের যে ক্লাস পুরোটা বাংলাতেই হবে, ওকে। ধরে ধরে টপিক অনুযায়ী স্ট্যান্ডার্ড ইংলিশ বই থেকেই করবো, কিন্তু বাংলাতে ধরে ধরে বুঝিয়ে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো সেই পার্টগুলো কিন্তু এখানে রয়েছে। তো যদি তোমরা চাও তো সেই হিসেবে জয়েন করতে পারো, ওকে। তো এই হচ্ছে, আশা করি সাবজেক্ট তোমরা বুঝতে পেরেছো যে কী কী সাবজেক্ট দরকার, ওকে। আর তোমার যদি অন্যান্য সাবজেক্ট তুমি নিতে চাও তাও নিতে পারো, কিন্তু যদি সেই দিকে তোমার ইচ্ছা থাকে, যেটা বললাম যে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা বা আমার ডক্টর হওয়ার ইচ্ছা, MBBS ডক্টর, বা আমি MD করবো ভবিষ্যতে, অবভিয়াসলি তোমার পিওর সায়েন্স নিতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, বাংলা ইংলিশ তো কম্পালসারি থাকছে। তো সেই হিসাবে তুমি চুজ করে নিলে, তো তার মানে কি, আমার আলটিমেট কথা হচ্ছে যেই দিকে তোমার যাওয়ার ইচ্ছা বা যেটা তুমি করতে চাও, তার জন্য আগে প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়া খুবই দরকার। নাহলে কম্পিটিশন এখন খুবই হাই, যত আগে থেকে তুমি শুরু করবে তত তুমি কিন্তু এগিয়ে থাকবে অন্যদের থেকে। তো এই জিনিসটা কিন্তু বোঝানো দরকার বা বোঝা দরকার তোমাদের, ঠিক আছে। তো আশা করি তুমি বুঝতে পেরেছো আমরা কি বলছি। তো সেই পার্টটা কিন্তু রয়েছে। তো যারা স্টার্ট করতে চাও জানো, ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসেই তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com। এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে। তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে,
ঠিক আছে, পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেন্সের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।